আজ আমরা আবার যাচ্ছি মাছ ধরতে, তবে আজ আর কোনো টিকিটে নাই। আজ যাচ্ছি আমরা কই মাছ ধরতে। এই যে আমাদের কই মাছ রাখার ডাব্বা, আর এইদিকে আমাদের খাবার দাবার সব রেডি আছে। আর এই যে আমাদের ছিপ, ব্যাগের মধ্যে বড়শি, ডিম সব আছে। আমরা 4 জন যাচ্ছি মাছ ধরতে। আমাদের বাইকে হাওয়া কম আছে, তাই একটু হাওয়া দিয়ে দিচ্ছে। কত সুন্দর পরিবেশ, চারিদিকে বাঁশবাগান আর মাঝখান থেকে রাস্তা। মানে অরিজিনাল গ্রামের ফিল এখানে আসলেই পাওয়া যায়। আমরা প্রায় চলে আসছি আমাদের লোকেশনের কাছেই। আজ আমাদের অনেকটা হেঁটে যেতে হবে, আমরা গাড়ি নিয়ে যেতে পারবো না। ওইখানে প্রচুর কাদা আছে, আগের দিন বৃষ্টি হয়েছে রাতে, রাস্তার অবস্থা খুব খারাপ। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি রাস্তা কি অবস্থা। রাস্তায় গাড়ি নিয়ে পড়েও গেছিল আমাদের একজন, তাই আমরা গাড়ি রেখে যাব। অত দূর গাড়ি নিয়ে যাওয়া যাবে না। আজ আমরা এখানেই গাড়ি রেখে যাব, আর যাব না। তারপর খদরা রাস্তা, তারপর সিমেন্টের রাস্তা, তারপরে ইটের রাস্তা, এখন যাবো মাটির রাস্তা। এখান থেকে ইট শেষ, মাটির রাস্তা শুরু। কি বাজে রাস্তা দেখুন শুধু। দেখি আজকে কেউ পাছাড় খায় নাকি, তাহলে পুরোটাই ভিডিও করব। মাছ ধরবো, ভিডিও করব। আসো আসো, এই এখনই হচ্ছিল। রাস্তার এত খারাপ অবস্থা, যেতে খুব অসুবিধা হচ্ছে। আর এখানে আমাদের ছাতা টাতা সব আছে, কারণ এখন বর্ষার সময় তো। বর্ষার সময় কখন বৃষ্টি নেমে যায় বলা যায় না। আগের দিন বৃষ্টির জন্য তো মাছ ধরতে পারিনি ঠিক করে। আগের দিন আমরা এ পর্যন্ত গাড়ি নিয়ে আসছিলাম, কিন্তু আজকে পুরোটাই হেঁটে আসলাম। আজকে গাড়ি নিয়েই আসলাম না, রাস্তার অবস্থা খুব খারাপ। আগের দিন বৃষ্টি হয়েছে, এবার দেখি বৃষ্টি হয়ে অনেক জল বেড়ে গেছে। আজকে কেমন মাছ পাই। এখন সিপ রেডি করা হচ্ছে। আমরা আগেই চার ফেলাইতে হবে না, এই নে ধরো ওই নে পুট করলা, এই পাশেটা এসে ধরতে থাকবা। এবার তারপর আবার ওই পুটে যাবা, পুটে একটু। আর এইদিকে আমাদের চার রেডি হচ্ছে। এই দেখুন কই মাছ, কই মাছ ধরার চার কোনো কিছুই না, শুধু মাটি আর ডিম, আর কিচ্ছু লাগবে না। এটাই ফেলাবে, এটাই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। বাহ, যাক হয়ে গেল আমাদের চার করা। আর এইদিকে হচ্ছে সিপ রেডি করা। যে যার সিপ নিয়ে আমরা জায়গা নিয়ে নেব। কই মাছ একটু চুপচাপ ধরতে হয়, তার জন্য বেশি কথা বলা সম্ভব হবে না, তাই আগে থেকে আপনাদেরকে বলে দিচ্ছি। এদিকে শুরু হয়ে গেছে মাছ ধরা, বেঁধে গেছে কই মাছ। এই যে সাইজ, তবে খুব একটা বড় না, মিডিয়াম সাইজ। এখানেও বৌনি হয়ে গেছে। আমি এখনো বৌনি করতে পারিনি, এখানে বৌনি হয়ে গেছে। এই যে আমাদের আর একটা, এই যে আমাদের দাদা দ্বিতীয় মাছ তুলেছে। এই আরও একটা তুললো দাদা, এটার সাইজটাও ভালো। এই যে একটা উঠেছে সেই সাইজের কই। এখন আমাদের লাঞ্চ টাইম, তো দেখুন কত সুন্দর একটা পরিবেশে এইদিকে মাছ ধরছিলাম। এখানে এই দিকটা দেখুন কত সুন্দর পরিবেশ, এখানে মাছ ধরছিলাম। আর এই যে এখানে আমাদের লাঞ্চ টাইমের লাঞ্চের সব জিনিসপত্র রেডি করা হচ্ছে। খাওয়া দাওয়া করে শরীর ঠিক রাখতে হবে, নাহলে মাছ ধরা যাবে না। এই বিচার আমাদের সবসময় চলে মাথার মধ্যে, তাই আমরা খাবার দাবার পুরো একদম রেডি করে নিয়ে যাই। আমাদের লাঞ্চ ব্রেক চলছে। মাছের পেটি পুরা কাতলা মাছের পেটি, পালন শাক আর হচ্ছে ছিল বেগুন ভাজা। এই বেগুন ভাজা আর স্যালাড, শসা, মৌসুমী লেবু, আমরা। এর মধ্যেই মাছ ধরতে ধরতে বৃষ্টি চলে এসছে, বৃষ্টি নেমে গেছে। বৃষ্টিতে মাছ ধরা বন্ধ করে বসে আছে। আমরা যেখানেই মাছ ধরতে যাচ্ছি বৃষ্টি আমাদের পিছন ছাড়ছে না। এই হলো আমাদের মাছ, বৃষ্টি নেমে গেছে বলে মাছে মাছ ধরা কিছুক্ষণ বিরতি চলছে। এই দেখুন মাছ, ট্যাংরা আছে আর কই সব। মোটামুটি ভালোই সাইজ, একদম খারাপ না, কিন্তু বৃষ্টি আমাদের পুরো একদম শেষ করে দিল। দুজন রয়ে গেছে মাছ ধরছে, আর আমরা দুজন চলে যাচ্ছি বৃষ্টিতে। বৃষ্টি নেমেছে আর বাড়িতে একটু কাজও আছে,
তাই আমরা বেরিয়ে যাচ্ছি। রাস্তার অবস্থা খুব খারাপ, আর বৃষ্টির জলে একদম পেছল হয়ে গেছে। আমাদের মাছ ধরা এখানেই শেষ। আমরা দুজনকে রেখে চলে আসছি। আর আবার দেখা হবে পরের ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা, বাই।